ভারত ছাড়াই নয়, তবে ভারতের উপর নির্ভর নয় বাংলাদেশের নতুন কূটনীতি। দর্শক আসসালামু আলাইকুম। ভারতে সফরে না গেলেই কি বাংলাদেশের জন্য বড় কোনো বিপদ নেমে আসবে, নাকি এটি বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে একটি নতুন বার্তা? বাংলাদেশ কারো বিরোধিতা করতে চায় না, কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো পক্ষের উপর অন্ধ নির্ভরতা মেনে নিতে চায় না। ঢাকা ও দিল্লির সম্পর্কে এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে আবেগের চেয়ে কূটনীতি এবং পরস্পর স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারেক রহমানের ভারত সফর নিয়ে সম্প্রতি রাজনৈতিক আলোচনা দুই দেশের সম্পর্ক ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি এবং ভারতের মাটিতে তার রাজনৈতিক কর্মকাণ্ড, এই বিষয়গুলো ঢাকা এবং দিল্লির সম্পর্কে নতুন করে অস্বস্তি তৈরি করেছে। বাংলাদেশের অবস্থান যদি হয় প্রথমে জাতীয় স্বার্থ, তারপর কূটনৈতিক সম্পর্ক, তাহলে ভারত সফর না করাকে সরাসরি সংঘাত হিসাবে দেখার সুযোগ নেই। কারণ একটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখা এবং সেই রাষ্ট্রের সব অবস্থানের সঙ্গে একমত হওয়া দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। ভারত সফর না করলে কি হতে পারে? তবে ভারত সফর না করলে কিছু বাস্তব চ্যালেঞ্জ তৈরি হতে পারে। প্রথমত দুই দেশের উচ্চ পর্যায়ে রাজনৈতিক যোগাযোগ কিছুটা ধীর হয়ে যেতে পারে। দ্বিতীয়ত বাণিজ্য, ট্রানজিট, সীমান্ত ব্যবস্থাপনা এবং অভিন্ন নদীর পানি বন্টনের মতো দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান আরও সময় নিতে পারে। তৃতীয়, পারস্পরিক আস্থার ঘাটতি বাড়লে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এই নয় যে বাংলাদেশের অনিবার্য কোনো বিপদের মুখে পড়ে যাবে। কারণ আন্তর্জাতিক সম্পর্ক কোনো একটি দেশের উপর নির্ভর করে পরিচালিত হয় না। বাংলাদেশ চাইলে ভারতকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে দেখে চীন, যুক্তরাষ্ট্র, জাপান, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে পারে। এটাই হতে পারে বহুমুখী কূটনীতির বাস্তব প্রয়োগ। একটি দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে গিয়ে অন্য দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করা যেমন বুদ্ধিমানের কাজ নয়, তেমনি একটি দেশের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়া দীর্ঘমেয়াদী ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের প্রয়োজন এমন একটি পররাষ্ট্র নীতি, বন্ধু সবার সঙ্গে, কিন্তু সিদ্ধান্ত জাতীয় স্বার্থের ভিত্তিতে। স্বাধীন পররাষ্ট্রনীতি। সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল প্রশ্ন হওয়া উচিত আমরা কার বিরুদ্ধে কি না সেটা নয়, বরং প্রশ্ন হওয়া উচিত বাংলাদেশের জনগণের স্বার্থে কোন সিদ্ধান্ত সবচেয়ে ভালো। ভারতের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান, সীমান্ত, বাণিজ্য, পানি, নিরাপত্তা এবং মানুষের যোগাযোগ সব কিছু মিলিয়ে ভারত বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী। কিন্তু একই সঙ্গে বাংলাদেশের নিজস্ব রাজনৈতিক বাস্তবতা এবং জনগণের প্রত্যাশা এবং জাতীয় স্বার্থকেও ভারত বিবেচনায় নিতে হবে। তাই তারেক রহমান ভারত সফরে গেল কি গেল না, এটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে না। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে কূটনীতিতে কতটা দক্ষতা, জাতীয় স্বার্থ রক্ষায় কতটা দৃঢ়তা এবং প্রতিবেশীদের সঙ্গে কতটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করা যায়। ভারত বাংলাদেশের সম্পর্ক সংঘাতের দিকে নয়, বরং বাস্তবতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে নতুন সমীকরণের দিকে এগোতে পারে। দিল্লির যেমন ঢাকাকে দরকার, তেমনি ঢাকার জন্য দিল্লির সঙ্গে সম্পর্ক স্থিতিশীল গুরুত্বপূর্ণ। তবে সেই সম্পর্ক হওয়া উচিত সমতার ভিত্তিতে, পারস্পরিক সম্মানের ভিত্তিতে, সর্বোপরি বাংলাদেশের জাতীয় স্বার্থের কথা চিন্তা করে। ভারত সফর না করা মানে বিপদ নয়, আবার সম্পর্কের টানাপোড়েনকেও হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কারো সঙ্গে শত্রুতা নয়, কারো সঙ্গে আবার অতিরিক্ত সম্পর্ক গড়তে গিয়ে প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করা, আবার কারো কাছে আত্মসমর্পণও নয়। তাই জাতীয় স্বার্থকে সামনে রেখে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করে বাংলাদেশকে বিশ্বের সকল দেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করে শক্তিশালী করে এগিয়ে নিয়ে যেতে হবে।